আকাশটা ও। হ্যালো সবাইকে, নমস্কার, সুপ্রভাত। এখন বাজে 10টা, 10:30 প্রায়। বাবুকে নিয়ে ফিরছি ড্রয়িং ক্লাস থেকে। একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, ধন্যবাদ। বাবুকে ক্লাস থেকে নিয়ে এসে এই যে বসলাম আদা রসুন ছাড়াতে। বাবা বাজারে গেছে, মা বললো চিকেন আনতে গেছে। এত গরম লাগছে, তারপর আবার আজকে রবিবার। তারপর একটু সাউন্ডটা কমাও না। আজ রবিবার, একটু বিছানা চাদরটা চেঞ্জ করার ছিল, সেই নিয়ে বড্ড কাজ, একটুও সময় নেই আজ। তাড়াহুড়ো করে এটা ছাড়িয়ে রাখি। এখনও সেদিকে কাজ একটু বাকি আছে, মানে বিছানার ঘরটা গোছানোর। ভাবলাম এটা একটু করে রাখি, নাহলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে। সব দিকটা দেরি করলে তো আর হয় না, সেই জন্য এটা করে রাখতেছি। বাবা নিয়ে এলেই বসিয়ে দেবো তাড়াহুড়ো করে। এক তরকারি করবো, আর কিছু করবো না। বাবা মাংসটা নিয়ে চলে এসেছে। এদিকে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেব। কথা বলতে বলতে রান্না করছি। একটা ননদ এসেছে, অনেক দিন পর এসেছে। একসাথে বসে গল্প করছি। এরকম রান্না করতে করতে গল্প করতে বেশ লাগে, তাই না? রোজের একা একা বসে বসে রান্না করি, কেমন একটা যেন মনের মধ্যে অন্য সব কত কিছু ভাবনা চিন্তা আসতে থাকে। তবে রান্না করার পাশে একজন যদি বসে থাকে, বেশ গল্প করতে করতে টুকটুক করে রান্নাটাও হয়ে যায়। এদিকে কষানো হয়ে এসেছে প্রায়। আপনাদের সাথে শেয়ার করি একটা কথা বলতে, আমরা মাটির ঘরে তো শুই, সেটা আপনারা দেখেইছেন। মানে খাওয়া দাওয়াটা এখানে করে এখানেই ঘুমিয়ে পড়ি। দরকারে ওপরে যাই, মানে পাকার ঘরে ওপরে রুম আছে, সেখানে সব কিছু রাখা আছে। আর বাবু পড়তে বসে সেখানে। এই যে দেখুন মাটির ঘরের অবস্থা। মাটির ঘর বলতে সেটা ঠিক নয়, পাকার ঘরেও ইঁদুর থাকে সেটা কথা নয়। কথাটা হচ্ছে, আমি ওইখানে জিনিসপত্রগুলো রেখে দিয়েছিলাম একটুখানি চাপাচুপি দিয়ে, আর ওরা জায়গা পেয়ে গেছে। এই দেখুন, দুজনকে পেরে দিয়েছে। কবে থেকে এরা তিনজন আমাদের সাথে থাকছে আমি জানতেই পারি, হঠাৎ করেই আজকে দেখতে পেলাম। কি অবস্থা করেছে আমার, শুধু ওখানটায় জিনিসগুলো রেখেছিলাম। যদি না আমি ঘরটা পরিষ্কার করতে লাগতাম, তাহলে হয়তো জানতেই পারতাম না। ওদিকটা এখনও অনেক কাজ বাকি। বাবু স্নান হয়ে গিয়েছে, ভাবলাম খেতে দিয়ে দিই, কারণ ওদিকটা যদি গোছাতে লেগে যাই এখন সব কিছুতেই দেরি হয়ে যাবে। বাবুকে খেতে দিয়ে তারপর ওটা পরিষ্কার করব। পরিষ্কার করে বিকেলে আবার বেরোবো এক জায়গা। জয় জগন্নাথ বলে চললাম মা বেটিতে। বাবু হাই বলা। কোথায় যাচ্ছি? রথ দেখতে। জগন্নাথ রথের দিনকে বাবুর জন্মদিন পড়েছিল, সে তো আপনারা সবাই জানেন। সেদিনকেই বলেছিলাম যে জগন্নাথ দেবের দর্শন করতে যেতে পারলাম না, রথ টানতেও যেতে পারলাম না। তবে জগন্নাথ দেব এসেছিলেন আমার বাড়িতে, সেখানেই দর্শন করেছি, আশীর্বাদও নিয়েছি। তো আজকে হঠাৎ করে রবিবার ছিল, আজকে পড়ানোটাও নেই। বাবু বলল, বাবা মা নিয়ে চলো না ঠাকুর দেখতে। তো রথটা যেহেতু পরশু দিন, রথ টানা তো দেখতে পেলাম না, তবে ঠাকুরের দর্শন, ভগবানের দর্শন, আশীর্বাদ, প্রসাদ সব কিছুই পেলাম। তো ওখানে ভগবানের দর্শন করে একদম পাশেই এই দেখুন ওখানে ঠাকুর, আর এই যে এখানে ফুচকা দোকান। এই ফুচকাটা আমাদের এখানে বেশ সুন্দর হয়, আর আকাশটাও আজকে বেশ সুন্দর। বাবু বলল, মা আকাশটা বেশ সুন্দর, একটু ক্লিপ নিয়ে নাও। মা বেটুতে মিলে ফুচকা খেলাম। ফুচকা খেয়েই ও বলল, মা আইসক্রিম খাবো। আমি বললাম, না বাবা, এমনি গলা ব্যথা ব্যথা করছে, তো আইসক্রিম খেও না, আইসক্রিমের বদলে তুমি কি খেতে চাও বলো, ওটা খাওয়াবো। তো তখন পাশেই দেখলাম একটা এগরোলের স্টল ছিল, সবে মাত্র বসেছে। যেহেতু এই সবে মানে সন্ধ্যের আগে মুহূর্তটায় ভিড় হবে একটু পরে, তো পুরো ফাঁকা ছিল। তো মা বেটুতে মিলে দুজনে একটা করে এগরোল খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বাড়ি ফিরবো, একটু কিছু দরকার ছিল, সেই দরকারগুলো মিটিয়ে নিলাম, তারপর বাড়ি ফেরার পালা। ছেলেকে নিয়ে টুকটুক করে এরকম গিয়ে ঘুরে আসি। কি বলুন তো, বাচ্চাকে এক জায়গায় বসিয়ে রাখা তো সম্ভব নয়, ওরা তো বসতে চায় না। একটু ঘুরলে ওদেরও মনটা ভালো থাকে, আর সাথে আমাদেরও। তো সন্ধ্যাবেলায় এসে যাই হোক ঘরটা গোছানো কমপ্লিট করতে পেরেছি, সব কিছু পরিষ্কার করে দিয়েছি। কালকে একবার লাতা দিয়ে দেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এখানে আজকে ভিডিওটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।